কলেজের গাছ আর সেই গাছের দেদার ক্ষোভ। পটাশপুরের যোগদা সৎসঙ্গ মহাবিদ্যালয়ের ঘটনা। কলেজ ক্যাম্পাসের 20টি গাছে কোপ, কিন্তু এই ঘটনার সঙ্গে কারা যুক্ত জানবো। আমার সঙ্গে পঙ্কজ রয়েছে। পঙ্কজ, অবশ্যই একেবারে ছুটির দিনে যেখানে কলেজের 20টি বড় বড় বৃক্ষের উপরে কোপ মেরে কে বা কারা নিয়ে গেছে, কেটে বিক্রি করে দিচ্ছে, এখনো পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ কিছুই জানেন না। এ বিষয়ে যদিও কিন্তু যে স্থানীয় যেখানে প্রাক্তন ছাত্র সেখানে অভিযোগ করছেন যে স্কুল চত্বরে থাকা যেখানে বৃক্ষরোপণের জন্য প্লাগার লাগানো রয়েছে, সেক্ষেত্রে যে কলেজ চত্বরে বড় বড় বৃক্ষগুলো কেটে নেওয়া হচ্ছে, সবুজ ধ্বংসের প্রতি তারা অভিযোগ জানাচ্ছেন। যেখানে বিডিও, ব্লক প্রশাসন এবং যেখানে বন দপ্তরকে অভিযোগ জানিয়েছেন, সেক্ষেত্রে বন দপ্তরের আধিকারিকরাও তার বিষয়ে খতিয়ে যাচ্ছেন, এমনটা বিষয় জানিয়েছেন। এক্ষেত্রে দেখা গেল যে পটাশপুর থানার যে পালপাড়া যোগদা সৎসঙ্গ মহাবিদ্যালয়ের এই যে বড় বড় বৃক্ষ কেটে নেওয়ার ঘটনায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানো যে সবুজ জন্য বেশ কয়েক প্রশাসনের পক্ষ থেকে সবুজ রোপণ, যেখানে বৃক্ষরোপণ করা হচ্ছে, আর সেখানেই সেই সবুজ ধ্বংস করা হচ্ছে। বেশ, হঠাৎ দেখলাম এই কলেজের প্রাচীর বরাবর একাধিক গাছ কেটে নেওয়া হল। পরে আমরা খোঁজ খবর করলাম, বিডিও থেকে বন দপ্তর, কলেজ অ্যাডমিনিস্ট্রেশন, তাদের সঙ্গে যোগাযোগ করার পরে তারা বলছে কেউ জানে না, কিন্তু গাছগুলো কাটা হলো। এবং আপনি যদি ভেতরে কলেজের মধ্যে দেখেন, সেখানে নিয়মিতভাবে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হয় গাছ লাগানো হোক, গাছ কিভাবে অক্সিজেন দিচ্ছে, পরিবেশ রক্ষা করছে, কিন্তু কলেজে উল্টো কাজ হলো। এই ব্যাপারে একটা প্রতিবাদ হওয়ার দরকার আমাদেরও মনে হয়েছে এবং আমরা জানিয়েছি। তারপরে দেখা যাক কি ব্যবস্থা নেয় প্রশাসন। গাছ কাটা তো ওনাদের একেবারেই অনুচিত হয়েছে। ওনারা পারমিশন করাতেই পারছেন, ওনাদের নিজস্ব জমির গাছ, আমরা তো পারমিশন দেবো না এরকম কথা তো কিছু বলিনি। এবার গাছ লাগার পরে কনসার্ন রেঞ্জ অফিসার গেছিলেন, আমাকে রেঞ্জ অফিসার ইনফর্মও করেছেন। এবার ওনাদের সঙ্গে আমি কথা বলেছি। এখন দেখুন, এই ক্ষেত্রে তো দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে প্রাইমারিলি ওনারা যদি কম্পাউন্ডিং করে ফাইনটাকে রেগুলারাইজ করেন, সেটা হতে পারে। অথবা যদি ওনারা সেটাতে আনউইলিং থাকেন, তাহলে দেন উই হ্যাভ টু রিসোর্ট টু কোর্ট কেস। এবার উনি নিজে বলেছেন শুক্রবার দিন আসবেন, একজন রেসপেক্টেড পার্সন আছেন, তো ন্যাচারালি শুক্রবার দিন অব্দি আমরা ওয়েট করছি। আদারওয়াইজ উনি যদি সেটাতে এগ্রি করেন, উইলিংলি কম্পাউন্ডিং করেন অফেন্স, তাহলে সেটা কম্পাউন্ডিং হবে। আর যদি উনি উইলিং না থাকেন, তাহলে সেক্ষেত্রে আমরা বাধ্য থাকবো যে কোর্ট কেস করার জন্য। না, কার্ডগুলো আমরা ওখানেই ওনাকেই জরিমানা দেওয়া আছে, সিজ করে নিয়ে আসা হয়নি, ওখানেই ওনাকেই জরিমানা দেওয়া আছে। বকেয়া বেতন বোনাসের দাবিতে বিক্ষোভ। বীরপাড়ার হান্টাপাড়া চা বাগানে শ্রমিক অসন্তোষ। এখনো 5টি বেতন বকেয়ার অভিযোগ, সরকারের নির্দেশের পরও বোনাস না দেওয়ার অভিযোগ। প্রতিবাদে বাগানের গেটে মিটিং, বিক্ষোভ। শ্রমিকদের পাশে থাকার বার্তা তৃণমূল শ্রমিক সংগঠনের।